নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। চায়নাতে কুকিং অয়েল নিয়ে যে স্ক্যান্ডেল শুরু হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। সারা ওয়ার্ল্ডের সামনে চায়নাকে এখন খুবই মানে মান সম্মানে ফেলে দিয়েছে ব্যাপারটা। যেটা অপবাদ আসছে সেটা হচ্ছে চাইনিজ কোম্পানিগুলি যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন ট্যাঙ্কারে যেসব ভেজিটেবল অয়েল, কুকিং অয়েল যেগুলো ট্রান্সপোর্ট করা হয়, সেই সব কোম্পানির কুকিং অয়েলের ট্যাঙ্কারে ফসিল ফিউয়েল মানে জ্বালানি তেল যেগুলো মানে পেট্রোল, ডিজেল, সেগুলোও পরিবহন করা হচ্ছে। যেটা সমস্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একই ট্যাঙ্কারে এই দুটো জিনিস বহন করা হচ্ছে এবং এই সব কোম্পানিগুলি কস্টিং বাঁচানোর জন্য এইগুলোকে পরিষ্কারও করছে না, যাতে করে যেটা সমস্যা হচ্ছে এই অয়েল খাওয়ার ফলে চাইনিজ সিটিজেন্সরা খুবই অসুস্থ হয়ে পড়ছে। এটা চাইনিজ প্রেসিডেন্টকে খুবই চিন্তার মধ্যে ফেলে দিয়েছে এবং সরকারকেও খুবই চিন্তার মধ্যে ফেলে দিয়েছে যে এর উপায় কি হতে পারে। এটা তো একটা বড় স্ক্যান্ডেল হয়ে গেল। কারণ চায়না 2013 সালে শি জিনপিং বলেছিলেন যে এইরকম ঘটনা যাতে না ঘটে সেটা লক্ষ্য রাখবেন এবং তিনি এও আশ্বাস দিয়েছিলেন যে এর পরবর্তীকালে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তবুও চায়না সরকারকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিল যে তারা আদৌ কি কোনো সমস্যার সমাধান করতে পারলেন। রিসেন্টলি আর একটা খবর আসলো চায়নার, সেটা হচ্ছে দুধে মেলামাইন। আমরা ভারতবর্ষেও শুনেছি যে দুধে বিভিন্ন ধরনের অ্যাডাল্টারেশন করা হয়, বিভিন্ন দুধে উল্টোপাল্টা জিনিস মিশিয়ে দুধটাকে অবিশুদ্ধ করে তোলা হয় এবং সেই অবিশুদ্ধ দুধ মানুষকে কম দামে বিক্রি করে প্রচুর মুনাফা লোটার ব্যাপারটা ভারতে রয়েছে এবং চায়নাতেও এটা রয়েছে। যেটা হচ্ছে চায়নাতে যেসব দুধ উৎপন্ন হচ্ছে এবং মার্কেটে দেওয়া হচ্ছে তাতে মেলামাইন পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা গেছে যে মেলামাইন শিশুদের কিডনি ফেলিওর, হার্ট ফেলিওরের জন্য দায়ী, যার জন্য চায়নাতে ছজন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে এবং এটা খুব চিন্তায় ফেলে দিয়েছে এবং মিডিয়া এবং চাইনিজ সোশ্যাল নেটওয়ার্ক সাইটে এইগুলো নিয়ে প্রচণ্ড সমালোচনা শুরু হয়েছে। এটার থেকে আমরা ভারতীয়রা কি শিখতে পারি সেটা হচ্ছে ভারতে যে পরিমাণে দুধ এবং বিভিন্ন অয়েল এবং বিভিন্ন খাবারে যে পরিমাণে অ্যাডাল্টারেশন করা হচ্ছে, যে পরিমাণে ভেজাল মেশানো হচ্ছে, সেটা খুবই চিন্তাজনক। চাইনিজ সরকার যেভাবে স্টেপ নিচ্ছে সেরকমভাবে কি ভারতীয় সরকার স্টেপ নিতে পারছে? গ্লোবাল ফুড কনজিউমার্স ফোরাম বলছে ভারতে অনেক খাবার আছে যেগুলো FSSAI দ্বারা স্বীকৃত, বাট কি সমস্যা হচ্ছে, তবুও এগুলোতে বিভিন্ন ধরনের ভেজাল মেশানো রয়েছে যেগুলো মানুষের শরীর খারাপের জন্য দায়ী এবং এটা কঠিনতম রোগের জন্য দায়ী হতে পারে। আমরা দেখেছি 1998 সালে একটা ঘটনা, যেটা হচ্ছে মাস্টার্ড অয়েলে মানে সর্ষের তেলে সেই সময় এমন একটা জিনিস মেশানো হয় যেটা সর্ষের তেলকে আরও বেশি মাত্রায় দেখানোর জন্য সর্ষের তেলে এমন একটা জিনিস মেশানো হয় যেটা খুবই খারাপ, যেটা হোয়াইট অয়েল নামে পরিচিত, যেটা পেট্রোলিয়াম প্রোডাক্ট। অ্যাকচুয়ালি আমরা পেট্রোলিয়াম প্রোডাক্ট কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করি না, কিন্তু তবুও পেট্রোলিয়াম প্রোডাক্ট এখানে খাদ্য অয়েলে মানে খাবারের তেলে ব্যবহার করা হচ্ছে এবং তার জন্য 1998 সালে কি হলো, 60 জনের মৃত্যু হলো এবং 30 জন অসুস্থ হয়ে পড়ল বিষক্রিয়ায়।
এবং পরবর্তীকালে আমরা 2017 সালেও দেখেছি যে একজন দিল্লির মহিলা যিনি মাস্টার্ড অয়েল এনেছিলেন এবং মাস্টার্ড অয়েলের ভেতরে কী মেশানো ছিল, তার মাস্টার্ড অয়েলকে কী করা হয় অ্যাডাল্টারেট করার জন্য, মানে ভেজাল মেশানোর জন্য, যাতে বেশি করে মুনাফা লোটা যায়, তার জন্য 30% এই আর্জেমন ম্যাক্সিকানা বলে একটা ইনগ্রেডিয়েন্ট, একটা দ্রব্য, সেটা মেশানো হয়। এটা একটা কেমিক্যাল, এটা একটা গাছ থেকে উৎপন্ন হয়, আর্জিমন গাছ, আমরা আমাদের আশেপাশেই গাছটাকে দেখতে পাই, সেই গাছ থেকে তৈরি হয় এবং এই গাছের তেল চর্মরোগে ব্যবহৃত হয়, চর্মরোগ এবং বিভিন্ন স্কিনের আদার্স রোগে ব্যবহৃত হয়। কিন্তু এখানে ভেজিটেবল অয়েলের সাথে ইউজ করা হচ্ছে, যাতে করে ভেজিটেবল অয়েলে বেশি মাত্রায় দেখানো যায়, যার ফলে কি হলো, ওই 60 বছর বয়স্ক মহিলা অন্ধ হয়ে গেলেন। এবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এর যে ক্ষতিকর দিক সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে প্রতিরোধ করার জন্য যেটা করা উচিত, এফএসএসআইকে প্রচুর পরিমাণে পদক্ষেপ নেওয়া উচিত। একদম গ্রাসরুট লেভেলে বিভিন্ন টিম অর্গানাইজ করে এটাকে দেখা উচিত ভালোভাবে, একদম স্ট্রিক্ট ডিসিশান নেওয়া উচিত। ইন্ডিয়ান বাচ্চাদের জীবন এতে দাওতে লেগে রয়েছে, ইন্ডিয়ান বাচ্চাদের জীবন এতে মানে যেহেতু ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি এবং এখানে গরিবের সংখ্যা বড়লোকের সংখ্যার তুলনায় অনেক বেশি, সেই জন্য মানুষ ভালো জিনিস অ্যাফোর্ড করতে পারে না, তাদের আর্থিক অবস্থা সেই লেভেলের নয়, মানে চায়নাতে যতটা ভালো অবস্থা রয়েছে সেই রকম অবস্থায় নেই, তাতে করে তাদের জন্য যাতে করে সঠিকভাবে ভালো তেল প্রোভাইড করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সরকারকে। সরকার চেষ্টা করছে অনেক দিক থেকে অনেক কিছু করার, কিন্তু ভেতর থেকে যদি সমস্যা তৈরি হয়, ভেতর থেকে যদি গলদ তৈরি হয়, তাহলে পুরোটাই করাপ্টেড হয়ে যাবে। তাই জন্য সরকারকে লক্ষ্য রাখা উচিত। গড ব্লেস ইউ অল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।